বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমার পক্ষ থেকে বড়োদেরকে সবাইকে জানাই প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করে দিই। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো আজকে থেকে আমি নতুন ব্লগ স্টার্ট করলাম। তো আশা করছি তোমরা আমাকে সবাই অনেক অনেক সাপোর্ট করবে, অনেক অনেক ভালোবাসা দেবে। তো সেই জন্যই সেই আশা নিয়ে, অনেকটা আশা নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো এখন দেখো সকাল কটা বাজে, 5:30 6টার মতো হবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর মা ওদিকে কাজ করছে। সবাই আমরা যেহেতু আমাদের ফ্যামিলিতে অনেক ফ্যামিলি মেম্বার্স, তো অনেক কাজ বাজ থাকে, তো সেই জন্য অনেক সকাল থেকেই কাজ শুরু করতে হয়। তো আস্তে আস্তে তোমরা সব কিছুই জানতে পারবে আমার সম্পর্কে। তো তোমরা রেগুলার ভিডিও দেখবে, তাহলে সব কিছু আমার সম্পর্কে জানতে পারবে, যে আমাদের কতজনের ফ্যামিলি মেম্বার্স, আমরা কতজন একসাথে থাকি, সব কিছু। তো দেখো কালকে রাত্রে এখানে আগুন জ্বালিয়েছিল ঠান্ডায়, তো সেই জন্য সেই ছাইগুলো এখন তুলে নিল মা। তো সেই জন্য এই নোংরাগুলো এখানে এখন তুলে নিল। আমি সেই জন্য এই জায়গায় নোংরাগুলো জমা করে রাখলাম, যাতে তুলতে সুবিধা হয়। পরে দেখো আমি জমা করলাম, আর মা এখন এগুলো তুলে ফেলে দেবে। তো বন্ধুরা দেখো, আমি এখন চলে এসেছি রান্নাঘরে। মানে আমাদের রান্নাঘরটা পাকা, বাট আমাদের তো অনেকজন ফ্যামিলি মেম্বার্স, তো সেই জন্য আমাদের গ্যাসে রান্না করলে হয় না, এই জন্য আমরা উনানেই রান্না করি। তো এতটুকু জায়গা রেখেছে কাঁচা, আর বাকি সব কিছুই পাকা করে দিয়েছে। তো সেই জন্য এখন এখানে একটু ঝাড় দিয়ে মুছতে হবে। তারপর আমি রুমটাও মুছে নেব। প্রথমে আমি রুমটা ঝাড় দিয়ে নিয়েছি। তো তারপর দেখো এখানে রাত্রেবেলা রান্না করেছে জন্য, আর তারপর আর পরিষ্কার করা হয়নি, জন্য একটু বেশি নোংরা জমে গেছে। তারপর এগুলো পরিষ্কার করে আমি ঝাড়টা দিয়ে মুছে নেব। তারপর এই যে এটা হচ্ছে মাটি, তো সেই জন্য একটু লেপতেও হবে। তো মাটি দিয়ে প্রথমে লেপে নেব, তারপরে একটু মানে তারপর আর কি দেখতে ভালো লাগে, না হলে আর কি ভালো লাগে না, যেহেতু ওই জায়গাটুকু কাঁচা রয়েছে। মানে এতজন লোকের পরিবারে তো গ্যাসে রান্না করলে হবে না, না। তো সেই জন্য আর কি আমাদের উনানেই বেশি রান্না করে, গ্যাসে শুধু অল্প কিছু রান্না করে। তো তারপর আমি এদিকে চলে এসেছি আমার রুমে। তো যেহেতু মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, তো সেই জন্য রুম টুম গোছাতে পারলাম না, বিছানা তুলতে পারলাম না। তো এত সকালে আমি মেয়েকে যেন উঠালাম না, কারণ বাইরে প্রচুর কুয়াশা পড়েছে। তো এই ঠান্ডার মধ্যে উঠে আর কি করবে, তো সেই জন্য ওকে আর ডাকলাম না। তো আমি জাস্ট রুমটা ঝাড় দিয়ে মুছে নিলাম, পরে এখন গোছাবো। দেখো সিঁড়িগুলো একদম জল পড়ে নোংরা হয়ে গেছে, কারণ কুয়াশা, এত কুয়াশা দেখতেই পাচ্ছ যে কেমন কুয়াশা পড়েছে, কিছু দেখা যাচ্ছে না। তো প্রচুর কুয়াশা পড়েছে, আর জুতো রেখেছে তার জন্য একদম নোংরা হয়ে গেছে। তো এখন মোটামুটি বাজে 6:30। তো 6:30টার দিকে আমার ঘরদোর মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি যখন সিঁড়িটা মুছলাম, তো অনেকটাই জল দিয়ে মোছা হয়েছে, তো সেই জন্য সিঁড়ির সামনেটাও নোংরা হয়ে গেছে, মানে পুরো জল জল হয়ে গেছে। তো সেই জন্য আমি ভাবলাম যে তাহলে সিঁড়িটা যখন মুছলাম, তাহলে সামনেরটাও মুছে নিই। তো সেই জন্য আর কি প্রথমে সিঁড়িটা মুছবো, মুছে সে যে জলগুলো পড়েছে, তো দেখো দেখতেই পারবে তোমরা যে কতটা জল নিচে পড়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে এরকম দেখতেও ভালো লাগছে না উঠানের মাঝখানে। তো তো দেখো এই যে আমি এখন এই যে লেপছি গোবর দিয়ে, কালকে দিদিভাই গোবর দিয়ে লেপেছে, তো সেই জন্য আমি আজকে আর গোবর দিলাম না, ওটার উপরে শুধু জল দিয়ে মুছে নিলাম। তাহলে দেখতে আর কি বেশ ভালো লাগে, মানে লেপা পোছা থাকলে আর কি দেখতে বেশ ভালো লাগে, সেই জন্যে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো আমি এদিকে ঘরের সামনেটা মুছছিলাম, আর দিদিভাই দেখো কত থালা বাসন নিয়ে চলে এসেছে কলপাড়ে, আর এগুলো এখন সব কিছু মাজবে। তো দেখো সব কিছু মাজা হয়ে গেছে, মেজে টেজে ধুয়ে নেবে। তো তারপর আমি বাকি কাজবাজ হয়ে গেছিলো, তারপর ভাবলাম যে ব্রাশটা করে নিই। তো দেখো এখন ঠান্ডা লেগে গেছে প্রচুর, তো এখন মোজা পরে নিয়েছি, মোজা টুজা পরে বারান্দায় দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম। আর ভাবছিলাম যে কবে এই ঠান্ডার দিনটা চলে যাবে, আমার ঠান্ডার দিন একদমই ভালো লাগে না। তো তারপর ব্রাশ ট্রাশ করে অনেকটাই কাজ ছিল, আর একটু টুকিটাকি কাজ ছিল, ফ্রেশ ট্রেশ হলাম, তারপরে মেয়েকে রেডি করালাম। তো এই করতে করতে তারপরে দেখো একটু রৌদ্র উঠেছে, এখন বাজে 8টা কি 8:30টার মতো হবে। তো এই টাইমে দেখো একটু রৌদ্র উঠেছে, 8:30 হবে না 9টা হবে, কারণ 8:30 পর্যন্ত পুরো অন্ধকার ছিল, আমি তখন রুমে বসেছিলাম। তো তারপর দেখো এদিকে 9টার দিকে আমি এখন জামা কাপড় কাচি, কারণ মেয়ের অনেকগুলো জামা কাপড় রয়েছে, যেহেতু স্কুল বন্ধ সেই জন্য এগুলো ধুয়ে দিয়েছি। তো জামা কাপড় কেচে স্নান ধান করে চলে গেছি রান্নাঘরে, ততক্ষণে দিদিভাই রান্না হয়ে গেছে, কাতল মাছ দিয়ে আলু বেগুনের ঝোল, এখানে রয়েছে লাল শাক, আর এখানে ডাল করেছিল, সবার খাওয়া দাওয়া শেষ, আর ওখানে করেছে পালং শাক। তো এই হচ্ছে আজকে সকালের মেনু। তো দেখো স্নান ধান করে আমি খেতে বসে পড়েছি। তো অলরেডি খাওয়া হয়েছে, দেখো গরম ভাত, গরম গরম ভাত মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে। তো তারপর চলে এসে আমি অনেকটা সময় বসেছিলাম রোদ্রে, রোদ তাপালাম, তারপর চলে এসে এই যে খড়ি কাটতে, কারণ আমাকে আবার রান্না করতে হবে, যেহেতু আমাদের পাশের বাড়িতে আজকে রয়েছে কীর্তন, তো সেই জন্য ওখানে সবার খাওয়া দাওয়া রয়েছে। আর তখন যে দিদিভাই রান্না করলো তো সেগুলোই আর কি রয়েছে। তো সেই জন্য এখন শুধু ভাত করতে হবে, মানে যারা যারা যাবে না তাদের জন্য, আর যারা যারা যাবে, যেহেতু সবাই যাবে না, কারণ সবাই বাড়িতেই নেই, এক একজন এক এক জায়গায় রয়েছে, তো কে কখন আসবে না আসবে, হয়তো বা যাবে না, তো বাড়িতে কি না খেয়ে থাকবে, তো সেই জন্য দিদিভাই বেশি করে একটু রান্না করেছে, আমাকে শুধু বললো যে তুমি ভাতটা করে রাখবে তাহলে হবে, যে যে খাবে। তো ভাত সবজি এগুলো সব কিছু রয়েছে, ওগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে, আর যে যে যাবে নিমন্ত্রণ খেতে সে তো খেয়েই আসবে। তো সেই জন্য আমি একটু ওই যে বাঁশের কঞ্চিগুলো একটু কাটছিলাম। তো দেখো এই যে অলরেডি কাটা হয়ে গেছে, বেশি কাটবো না, অল্পই কাটবো, কারণ শুধু ভাত রান্না করব আর কিছু করব না। তো সেই জন্য, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়েও গেছে, তো ভাতটা নামালেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্রত্যেক দিন তোমরা আমাদের সাথে থাকবে, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো আজকের মতো সবাইকে বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।